আমার চাচার ৫ মেয়ে, ঢাকায় তার একটা ৫ তলা বিল্ডিং আছে। তিনি সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন। এটা কি শরিয়া সম্মত বন্টন হয়েছে? সে সম্পদে কি আমাদের কোনো হক নেই? প্রথম কথা হলো, বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে, পরস্পরকে গিফট বা উপহার উপঢৌকন করতে পারেন। অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন, হেবা করতে পারেন, গিফট হিসাবে দিতে পারেন, সেটা তার রাইট আছে। কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারেন, তাহলে সেটা নাজায়েজ কাজ হবে। সেটা অবশ্যই অন্য ওয়ারিসদের হক নষ্ট করার শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দেওয়ার পর বলেছেন ফারিজাতুম মিন আল্লাহ, আল্লাহ নির্ধারণ। অতএব কলাকৌশল করে বিভিন্নভাবে ছলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মাহরুম করার চেষ্টা করা, এটা ভুল। আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমাদের ওয়ারিসদের মধ্যে আল্লাহ যাকে যেটা দিতে বলছেন আমরা দেবো, কারণ আমরা জানি না কে আমাদের কতটা উপকারে আসবে। আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কাউকে দিলাম আর কাউকে বঞ্চিত করলাম, এটা করা উচিত নয়। অতএব যদি সমস্ত সম্পদ দিয়ে দেন অন্য ওয়ারিসদেরকে মাহরুম করবার উদ্দেশ্যে, সেটা নাজায়েজ হবে। আর এখানে যেটি আপনি লিখেছেন সেটা হলো উইল করেছেন অর্থাৎ ওসিয়ত করেছেন। ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্টভাবে হাদিসে, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। ওয়ারিসদেরকে দান করতে পারেন, হেবা করতে পারেন, অথবা মৃত্যুর পর তাদের যে আল্লাহ হিস্সা রেখেছে সেই হিস্সা অনুযায়ী তারা পাবেন। মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান, আর যদি একাধিক থাকেন তাহলে ৩ ভাগের ২ ভাগ সম্পদ মেয়েরা সমান হারে পান, যদি কোনো ছেলে না থাকে। অতএব আপনার চাচা যে ওসিয়ত করেছেন সে ওসিয়ত করা জায়েজ নয়। আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ যদি তার সমুদয় সম্পদ দান করার ওসিয়ত করে যান, তো সেটা তার 1/3 সম্পদের মধ্যে কার্যকর হয়। টোটাল সম্পদের মধ্যে সাধারণ ওসিয়তও কার্যকর হয় না। বিধায় আপনার চাচা এই কাজ করে থাকলে তিনি অবশ্যই শরিয়াহ সম্মত কোনো কিছু করেননি।